মেয়ের স্কুলে গেছিলাম বন্ধুরা ছুটির সময় মেয়েকে আনতে। তা ছুটি তখনও হয়নি, নাচের ক্লাস আছে স্কুলে। নাচের একটা ছোট্ট করে ক্লাস করায়, যেদিনকে অফ ডে মানে একটু পিরিয়ড কম থাকে সেদিনকে এই নাচের ক্লাসটা থাকে। বাড়িতে নিয়ে এসেছি বন্ধুরা, নিয়ে এসে কিছুটা বিশ্রাম আর একটু খাওয়া দাওয়া করিয়ে আবার এসেছিলাম বিকালে, যেখানে নাচ শেখেও তনুশ্রীদির কাছে, তনুশ্রীর কাছে নাচের ক্লাসে নিয়েছিলাম। তা সামনে কিছু অনুষ্ঠান আছে, এর জন্য ছাদে প্র্যাকটিস করাচ্ছিল, ও সঙ্গেই ছিল। 2-3টে নাচের প্র্যাকটিস হবে, তাই সঙ্গেও দিদি ছিল বলে কাপড় পরে নাচটা করাচ্ছে। ওর সঙ্গে ছিল, যেহেতু দেখিয়ে না দিলে ওদের একটু অসুবিধা হয়ে যায়। নতুন নাচ, এই নাচটা ওরা স্টেজে করবে, সেজন্য সবাইকে নিয়েই আর কি ক্লাসটা করাচ্ছে। ছাদে করাচ্ছিল, ছাদটা একটু বড় আছে। অন্য দিন কিন্তু নিচেই ক্লাস করায়, তা আজকে ছাদে করাচ্ছে। ছাদের মধ্যে তখন পড়ন্ত বেলা, বিকালে রোদের তাপটা প্রচণ্ড, রোদের তাপ ছিল না, আমার বলা ভুল হয়ে গেল, রোদের তাপ ছিল না, মেঘলা মেঘলা ভাব ছিল, এই জন্য ছাদে নিয়ে গেছিলো। ছাদে নিয়ে গিয়ে ক্লাস করাচ্ছে। আস্তে আস্তে 7টা বাচ্চা দিয়ে শুরু করেছিল, আজ তনুশ্রী প্রায় 20-25টা বাচ্চা মানে হয়ে গেছে। সবই হলো ভগবানের আশীর্বাদ বলো, আর হলো ওর অক্লান্ত পরিশ্রম প্রচুর করে। নাচ ওর ধ্যান জ্ঞান। তা আমি মেয়েকে দিয়েছি এই কারণেই, যাতে ছোটোর থেকে নাচটা শিখে একটু কিছু, মানে আমি চেষ্টায় আছি যাতে ওকে নিয়ে নাচটা নিয়ে আগাতে পারি। এখন ভগবানের কী ইচ্ছা বলতে পারবো না। এই ছাদে এসেছি, তা দেখছি নাচটা করছে ওরা, তা আমি একটু দূর থেকে ভিডিও করছিলাম। সকলে কেমন আছো বলো। আর মেয়ের আজকে একটা বিশেষ দিন, তা সেটা একটু ভিডিওটা ছাড়তাম, একটু দেরি হয়ে গেল। তা সেইভাবেই কথাগুলো তোমাদের সঙ্গে বলছি। ওর মার্চের 1 তারিখে জন্মদিন ছিল, তা বিশেষ একটু অসুবিধার জন্য ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল। ও আবার নিচে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে এসে আবার যে বোনদের সঙ্গে নাচছে। আর নাচটা একটাই নাচ, কিন্তু কাপড় পরে প্রথমে একটু ভিডিও শ্যুট করার পরই এই চুড়িদার পরে আসলো, এসে নাচটাদের করাচ্ছে। ছাদটা অনেকটা বড়, এই বাচ্চাদের নিয়ে বড়দের নিয়ে দুটো গ্রুপ আছে ওর, তাই এটা বড়দের গ্রুপের মধ্যেই ও, আমার মেয়ে থেকেও দুটো মেয়ে আছে, ওরা অনেকটাই বড়। তা এইভাবেই নাচটা করাচ্ছে, যেহেতু এটা স্টেজে করাবে, বসন্ত উৎসব। তা বন্ধুরা, বাজার থেকে যখন বাড়ি আসি, এই সুন্দর মিষ্টি মিওমারের কেকটা, মেয়োনেজের কেকটা আমি নিয়ে এসেছিলাম, ম্যাঙ্গো ফ্লেভারের, খুব সুন্দর কেকটা। আর একটা ওর জন্য ছোট্ট গিফট এনেছি, সেটা এখনও ও জানে না। একটা রুপোর চামচ কিনে নিয়ে এসেছিলাম, রুপোর চামচটা ওর পায়েস খাওয়ার জন্য নিয়ে এসেছি। তা চামচটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। চামচটা দিয়ে পায়েস খাবে, এর জন্য চামচটা কিনে আনা হয়েছিল। চামচ আর কেক নিয়ে যখন বাড়ি আসি তখন দুটো জিনিস কিনে নিয়ে এসেছিলাম। ও হয়েছিল মার্চের 1 তারিখে, আর ফাল্গুন মাসের 17ই ফাল্গুন। আর মেয়ে 9 পূর্ণ হয়ে 10-এ পড়ল। আর ছোট্ট করে একটা ঘরোয়া মানে সকলকে মিলে নিয়ে সঙ্গে করে নিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর একটু বাচ্চা কাচ্চাকে বলা হয়েছে, এই নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান বাড়িতে করা হয়েছে। আমি নিজে কিছুই করিনি, সবই ওই বাড়ির মা, মানে ও বড় মাকে মা বলে। আর দেখো ছোট্ট এই পুচকে দুটো আমার সঙ্গে ভিডিও করছি বলে সামনে সেই দেখো দুষ্টুমি করছে, দেখেছো? বাচ্চাদের এখন কিছু শেখানো লাগে না, ওরা সব কিছুই জানে। এই যে ফোনের সামনে কীরকম করে দুষ্টুমি করছে দুটোই। আর মেয়েকে ডেকে, মেয়েকে কাছে পাচ্ছি না, তাও যে জোর করে ধরে নিয়ে এসে ওর সঙ্গে একটু ভিডিও করছি। আর একটু বেলুন দিয়ে সাজানো হয়েছিল পুরো বাড়িটায়। এই যে ঘরগুলোতে লাইটের একটু কম আর জোরটা, আলোটা কম ছিল, এর জন্য একটু অন্ধকার অন্ধকার মতন হয়েছে। যে টেবিলটার উপরে কেক দিয়ে, পায়েস মিষ্টি দিয়ে, সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর রাতে যেহেতু অনুষ্ঠানটা হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা রাতেই করেছি। তাই দেখো ওর পিসি আর দিদি আর ওর চৈতালি মা মিলে রাতে খাবারের ব্যবস্থা করছে। টেবিলটা সুন্দর করে সাজানোর পর কয়েকটা বাচ্চা কাচ্চা সামনে বসিয়ে নিয়ে দেখো কেক, ওর দাদু একটু ওকে কেক কেটে পায়েস টায়েস খাইয়ে দিচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে আর কয়েকটা আশেপাশে বাচ্চাদের দিয়েই আমরা অনুষ্ঠানটা করেছি। সকলে
আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর এরকম ছোট্ট করে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা রান্নাঘরের মধ্যে সকলে মিলে খাওয়া দাওয়া করছে, খুব আনন্দ করা হচ্ছিলো দিনটা। সকলে ভালো থেকে দেখা হচ্ছে পরের ভিডিও।